২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যান্ডেটগুলো নিয়ে দায়িত্ব নিয়েছিল তার মধ্যে অন্যতম পুলিশের সংস্কার, পুলিশকে স্বাধীন করা। সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল পুলিশ কমিশন অধ্যাদেশের প্রস্তুতি শুরু হয়েছিল এবং যেটি ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এই অধ্যাদেশের নানান ধারা নিয়ে আলোচনা সমালোচনা চলছে যে এই কমিশন যেভাবে তৈরি করা হচ্ছে তাতে আদৌ কি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তাই নিয়ে একটু নিউজের নয়েজ আলাপ করতে চাই। আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছে আমার সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, প্রথমেই একটু জানতে চাই, এই যে পুলিশ কমিশন অধ্যাদেশ যেটি ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পেয়ে আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য আছে, পরবর্তীতে এটি প্রজ্ঞাপনের জন্য যাবে। একবার উপদেষ্টা কমিশন থেকে কি ফেরত পাঠানো হয়েছিল? পরবর্তীতে আবার উপদেষ্টা পরিষদে এসেছে, এরকম একটা সংবাদ আমরা দেখেছি। কি কারণে উপদেষ্টা পরিষদ সেই ফেরতটি পাঠিয়েছিল তখন? আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে এটা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অনেকগুলো কমিশন করা হয়েছিল এবং আমরা সবগুলো দৃশ্যমান কার্যক্রম দেখছিলাম। কিন্তু এই পুলিশ কমিশনের যেটা খুব বেশি দাবি ছিল কিন্তু সেটা আগাচ্ছিল না বারবার। যেমন আপনি বললেন একবার হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে চলে আসছিল। প্রথমে কিন্তু এখানে যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে কমিশনের সদস্য থাকবে ৯ জন। এরপরে কিন্তু পরবর্তী আমরা যে খসড়াটা আসলো অনুমোদন, সেখানে আসলো ৭ জন। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, সেদিন যে চূড়ান্ত অনুমোদন হলো সেখানে আসলো ৫ জন। আপনি কি একটু ইলাবোরেট করবেন, মানে এই ৯ জনের মধ্যে কোন ২ জন বাদ গেল, পরবর্তীতে আরো কোন ২ জন বাদ গেল? হ্যাঁ, প্রথম ৯ জনে কিন্তু যেই কমিটি দেওয়া কমিশনের প্রস্তাব করা হয়েছিল সেখানে ২ জন সংসদ সদস্য রাখার কথা বলা হয়েছিল। একজন সরকার দলীয়, একজন বিরোধী দলীয়। পরবর্তী যে খসড়া আসলো সেখানে তারা ২ জন বাদ পড়লেন। এরপরে কিন্তু যখন ৫ জনে আসলাম তখন কিন্তু আরো ২ জন সদস্য বাদ গেলেন। সেখানে একজন ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এখন যে সর্বশেষ ৫ জন আছে, সেই ৫ জনে কিন্তু অনেক আছে হচ্ছে আপিল সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তারপর হচ্ছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মকর্তা হতেও পারেন অথবা অবসর যেতে পারেন, একজন মানবাধিকার কর্মী। এই ৫ জন নিয়ে কমিশনটা গঠন করা হচ্ছে। অর্থাৎ বেশ কিছু কারেকশন কিন্তু এর মধ্যে এসেছে, যদিও এখনো কিন্তু পুরোপুরি বিতর্কমুক্ত হয়নি। আপনি যেটা বললেন শুরুতে যে আসলে পুলিশ স্বাধীন হবে কিনা, সেই জায়গায় এখনো সবাই একমত হয়নি। দেখা যাক ফিটিং এ পরে আসলে কি অবস্থা দাঁড়ায়। একটা মন্তব্য একটু মনে করিয়ে দিতে চাই। এটি এই বছরেরই নভেম্বরের ১ তারিখ, ১লা নভেম্বর একটা অনুষ্ঠানে পুলিশ প্রধান বাহারুল আলম তিনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে বাংলাদেশ পুলিশের সংস্কার চ্যালেঞ্জ এবং করণীয়, এরকম একটি গোলটেবিল বৈঠক করেছিল। এটি দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হয়েছিল। সেই অনুষ্ঠানে বাহারুল আলম একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি হচ্ছে এরকম যে, আমি কোট করছি, গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে এবং আমাকেও মাঝে মাঝে শুনতে হয়, উনি কি আমাদের লোক? পুলিশ প্রধান যখন এইরকম একটি মন্তব্য করেন তখন আসলে বোঝা যায় যে পুলিশের মধ্যে কি ধরনের ভাবনা কাজ করছে, এবং সেই ভাবনা থেকে বের করে আনার জন্যই তো পুলিশ কমিশনটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বলা হচ্ছিল পুলিশের ওপর ২ ধরনের চাপ থাকে সবসময়, একটা রাজনৈতিক চাপ আর একটা হচ্ছে আমলাতন্ত্রের চাপ। এই ২টি চাপ থেকে মুক্ত করে পুলিশকে নিজের মতো কাজ করতে দেওয়ার জন্যই এই পুলিশ কমিশন অধ্যাদেশ এবং পুলিশ কমিশন গঠন করা হয়েছিল, গঠন করা হবে। এই কমিশনে কারা কারা থাকবেন সেটি কি একটু বলবেন? সর্বশেষ যে অনুমোদন পাওয়া খসড়া, সর্বশেষ যে অনুমোদন পাওয়ার খসড়া সেখানে আছে হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে আপিল বিভাগের একজন বিচারপতি, আমি বাছাই প্রক্রিয়ার কথা বলছি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, পিএসসির চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব এবং জাতীয় সংসদের প্রতিনিধি। তারা মূলত এটা হচ্ছে বাছাই কমিটি, মানে যারা কমিশনের সদস্য বাছাই করবেন। এক্স্যাক্টলি, তারা হচ্ছে বাছাই করবেন যে আসলে এই কমিশনের সদস্য কারা হবেন। আর কারা হবেন সেখানে যে ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে, সেখানে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি থাকবেন এই কমিশনের প্রধান। তার সঙ্গে থাকবেন হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত জেলার জজ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, এর নিচে নন হলে উপরে হতে পারে পদমর্যাদার, আর কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি, আরেকজন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মরত হতে পারেন, অবসরপ্রাপ্ত হতে পারেন। আর একজন হচ্ছেন মানবাধিকার কর্মী যিনি ১৫ বছর এই বিষয় নিয়ে কাজ করেছেন, ১৫ বছর কিংবা তার বেশি। আমি দৈনিক সমকালের একটা রিপোর্টে আমি দেখছিলাম যে প্রথমে বলা হচ্ছে যে উপদেষ্টা কমিটির প্রস্তাবে, যেটা উপদেষ্টাদের নিয়ে যে কমিটি করা হয়েছিল, তারা বলেছিলেন ৯ সদস্যের পুলিশ কমিশনের গঠন করা হবে। সেইখান থেকে যে সংসদ সদস্য প্রথমেই বাদ দেওয়া হয়েছে এবং সরকারি কর্মকর্তা বাদ দেওয়া হয়েছে, তার মানে কি রাজনীতি এবং আমলাতন্ত্রের যে চাপ,
সেই চাপ থেকে মুক্ত করার জন্যই এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা যায়, অনেকে সেই ধারণা করেন। ফলে এখন যে 5 সদস্যের কমিটি, সর্বশেষ যে সুপারিশ, তাতে যে 5 সদস্যের কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সেখানে অবসরপ্রাপ্ত একজন চেয়ারম্যান হবেন, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, জেলা ম্যাজিস্ট্রেটের কাজের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন কর্মকর্তা যিনি গ্রেড 1 পদমর্যাদার, একজন অতিরিক্ত অবসরপ্রাপ্ত আইজিবি গ্রেড 1 এবং সংশ্লিষ্ট বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং মানবাধিকার কর্মী। অনেকেই কি এই ধরনের কথা বলছেন যে এই দিয়ে যদি কমিশনটি গঠন করা হয় তাহলে পুলিশের দ্বারা কি স্বাধীনভাবে কাজ করা সম্ভব, নাকি এখানেও কোনো সমালোচনা আছে? ধরেন এখানে যে কমিশনটা প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, অর্থাৎ হচ্ছে সংসদে যে দুজন প্রতিনিধি, সরকার দলীয় একজন, বিরোধী দলীয় একজন, বাছাই কমিটি কিন্তু সেই ক্রাইটেরিয়া এখনো আছে, অর্থাৎ দুজন সংসদ সদস্য থাকতেছি। অর্থাৎ যাদেরকে বাছাই করা হবে, যারা বাছাই করবেন, সেখানে কিন্তু পলিটিক্যাল একটা ইন্টারফারেন্স দেখা যাচ্ছে। সেজন্য কিন্তু একটা সংখ্যা হচ্ছে আসলে কি পলিটিক্যালি পুরোপুরি একটা প্রভাবমুক্ত রাখার সম্ভব কিনা এই যে বাছাই কমিটি থেকে। কিন্তু মানে সেটা ধরেন সরকার তাদের মতো করে একটি কমিশন, বাছাই কমিটি তৈরি করে কমিশনটি গঠন করা হলো। কমিশনের যে কাজের ধারা, সেইখানে কি ধরনের নিয়মকানুন রাখা হয়েছে? একটা বড় বিষয় হচ্ছে পুলিশ প্রধানের নিয়োগ। কমিশন কিভাবে এই পুলিশ প্রধান নিয়োগে সহযোগিতা করবে? তারা কি খুঁজে দেবে কিংবা সুপারিশ দেবে, নাকি নির্দিষ্ট করে দেবে? হ্যাঁ, তৃতীয় যখন খসড়াটা যায় আর কি, সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই কমিশন 3 জন মহাপরিদর্শকের নাম মানে সুপারিশ করবে। সেখান থেকে যে নিয়ম মতো হচ্ছে রাষ্ট্রপতি তার পদাধিকা বলে নিয়োগ দেবেন। কিন্তু সর্বশেষ যে আমরা দেখলাম খসড়াটা, আমার হাতে একটা খসড়া আছে। এই খসড়াটি বেশ আগের। এই খসড়াটি আমি পেয়েছি হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যেটি মতামতের জন্য সেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 2 এটি নভেম্বরের 9 তারিখ 2025 সালের এই একটি চিঠি পাঠিয়েছিল মতামতের জন্য। এবং সেইখানে যে ধারাতে বলা রয়েছে যে রাষ্ট্রপতি পুলিশ কমিশনের সুপারিশ অনুযায়ী পুলিশ প্রধান নিয়োগ দেবেন। কিন্তু সবশেষ যে খসড়াটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য, দৈনিক সমকালের রিপোর্ট অনুযায়ী অন্তত, সেইখানে স্পষ্ট করে বলা নাই যে সুপারিশ যাদের নাম করা হবে তাদের মধ্যে থেকেই নিয়োগ দেওয়া হবে কিনা। শুধুমাত্র বলা হয়েছে যে তারা সুপারিশ করবেন। একই কথা কিন্তু বলেছেন হচ্ছে আমাদের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে মানে কেউ কিন্তু সুপারিশ মানতে বাধ্য নন, সুপারিশ করা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, বাইরে হতে পারে, বাধ্য নন কেউ। ব্যাপারটা এরকম ছিল আর কি। মানে তাহলে কি মানে অনেকে যেটা বলছেন যে এই কমিশনটি হয়ে যাবে সুপারিশ কেন্দ্রিক, মানে কমিশনের কি খসড়াটি আপনি নিশ্চয়ই পড়েছেন, আমিও পড়েছি। এই কমিশনে শুধুমাত্র আসলে বিভিন্ন খাতে সুপারিশ দেওয়ার কথাই বলা হয়েছে। একদম। তো সুপারিশই যদি দেয় কমিশন এবং সেই সুপারিশ যদি আবার উপদেষ্টার কথা অনুযায়ী মানতে বাধ্য না থাকে, তাহলে কি কমিশনের এই প্রয়োজনীয়তা কতটুকু, সেই প্রশ্ন তো আসলে থেকেই যায়। বিধিবিধান প্রণয়নের ক্ষমতা কার হাতে থাকছে? এই কমিশন কি বিধিবিধান প্রণয়ন করবে? কমিশন বিধিবিধান প্রণয়নের সুযোগ থাকছে না। তারা মূলত সুপারিশই করবে, পরামর্শ দিবে, তারপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটার বিধিবিধান দেখবেন আর কি। তার মানে এই কমিশনটি শুধুমাত্র সুপারিশই দেবে এবং পুলিশ কিভাবে চলবে, সামনের দিনে পুলিশ কিভাবে ফাংশন করবে, বলা তো হচ্ছিল যে পুলিশকে স্বাধীন করে তোলা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পুলিশ থেকে পুলিশ কমিশনের নিয়ন্ত্রণাধীন যদি থাকে এবং পুলিশ কমিশন যদি এই পুলিশিং পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে, তাহলেই কেবলমাত্র এটিকে স্বাধীন করা সম্ভব, এরকম একটি আলোচনা চলছিল। মন্ত্রণালয় থেকে বের হয়ে আসে বা আমলাতান্ত্রিক যে জটিলতা সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু বলা হচ্ছিল, আমরা কিছুদিন বেশ কয়েকটি রিপোর্ট দেখা গেছে গত 2 সপ্তাহে 3 সপ্তাহে, যে আমলারা চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনই থাকুক। কিন্তু পুলিশের অনেক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, সঙ্গত কারণেই নাম বলতে পারছি না, তারা কিন্তু প্রত্যাশা করেন যে এই যে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অবস্থা থেকে পুলিশকে বের করে এনে পুলিশ নিজের মতো করে ফাংশন করা, ফলে রাজনীতিবিদ বলেন কিংবা আমলাতন্ত্র বলেন, তারা কি পুলিশের উপর সেই চাপটা রাখতে পারবে না যে চাপের কারণে পুলিশ ফাংশন করে না বলে আমরা বিভিন্ন সময় সমালোচনা করি। আজকে যখন আমরা কথা বলছি 9 ডিসেম্বর, তার আগের দিনই এটি উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এই পুলিশ কমিশন অধ্যাদেশ। এটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর হয়তো প্রজ্ঞাপনের জন্য যাবে। তবে এই প্রশ্নগুলো আসলে থেকেই যাচ্ছে যে একটি সুপারিশ কেন্দ্রিক কমিশন পুলিশকে
কতটা স্বাধীন করতে পারবে। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলো দেখব এবং পুলিশ কর্মকর্তারাও যারা অবসরপ্রাপ্ত আছেন তারা নানান রকম মন্তব্য করছেন। আমি দৈনিক সমকালের রিপোর্টের একটা লাইন একটু পড়ে শোনাই। গতকাল রাতে তারা লিখছেন, গতকাল রাতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী সমকালকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে শৃঙ্খলা আনার লক্ষ্যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি ছিল। আমরা চেয়েছিলাম রাজনীতি ও আমলা নিয়ন্ত্রণ বহির্ভূত পুলিশ। 164 বছর এই দুই শক্তি পুলিশ নিয়ন্ত্রণ করে যাচ্ছে, তাই পুলিশ বারবার রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হয়ে উঠেছে। এখন যেভাবে কমিশন হচ্ছে তাতে পুলিশ আরও সমস্যা হয়ে পড়বে, পুলিশের ওপর হস্তক্ষেপের নতুন ক্ষেত্র তৈরি হবে। যদিও চেয়েছিলাম স্বাধীন কমিশন এই বাহিনীর চালিকা শক্তি হয়ে উঠবে। তিনি বলতে চাইছেন যে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতো, এখন কমিশন যেহেতু স্বাধীনভাবে কাজ করতে পারবে না, সুতরাং কমিশনও এখন নিয়ন্ত্রণের আরেকটা নতুন ক্ষেত্র তৈরি করবে পুলিশের জন্য। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখব পুলিশ কিভাবে ফাংশন করে এই রাষ্ট্রযন্ত্রে। কারণ আপনাকে আরেকটু মনে করিয়ে দিতে চাই, দৈনিক প্রথম আলো একটি জরিপ করছে, সেই জরিপ অনুযায়ী 8 ডিসেম্বর প্রথম দফায় কোন কোন সংস্কারের জন্য সরকারকে ব্যর্থ মনে করে জনগণ, সেখানে 50% বেশি মানুষ মনে করে অন্য আরও 3টি খাতের সাথে যে পুলিশ সংস্কারে সরকার 50% বেশি ব্যর্থ মনে করে এই সরকারকে। আমরা সামনের দিনগুলোতে নিশ্চয়ই খোঁজ খবর রাখবো। মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম পুলিশ সংস্কার নিয়ে এবং পুলিশ কমিশন অধ্যাদেশ যেটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়ে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য গেছে, সেটি নিয়ে খসড়ায় যা যা আছে সেই নিয়ে নানান রকম রিপোর্টও হয়েছে, নানান রকম মন্তব্য হয়েছে। আপনারা কি মনে করেন, পুলিশ কি আসলে সামনের দিনে স্বাধীনভাবে কাজ করতে পারবে আমলা এবং রাজনীতির চাপের মুক্ত হয়ে? আপনাদের মন্তব্যগুলো জানা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, আমরা চাই কথা চলুক।